রমাদান উপলক্ষে রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও বুক হৃদয়ের বসন্ত। এই অডিও বুকটি উপমহাদেশের বিখ্যাত আলিম মুফতি মোহাম্মদ শাফি উসমানী রাহিমাহুল্লার বিখ্যাত তাফসীর গ্রন্থ মারিফুল কোরআনের অডিও ভার্সন। এই রমাদান যেন হয় আমাদের কোরআনকে বোঝার এবং কোরআনকে ভালোবাসার সূচনা, যেমনটা বলেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আনতাজ আলাল কোরআনা রবিয়া কলবি। হে আল্লাহ, আপনি কোরআনকে বানিয়ে দিন আমার হৃদয়ের বসন্ত। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সংক্ষিপ্ত তাফসীর সিরিজের আজকে সূরা কুরাইশ, পবিত্র কোরআনের 106 নম্বর সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে। লিইলাফি কুরাইশ, কুরাইশদের অভ্যস্ত হবার কারণে। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ, অর্থাৎ শীত ও গ্রীষ্মে তাদের বিদেশ সফরে অভ্যস্ত হবার কারণে। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, তাদের কর্তব্য হলো এই কাবা ঘরের রবের ইবাদত করা। الذي أطعمهم من جوع وآمنهم من خوف, যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন আর ভয় থেকে তাদেরকে নিরাপদ করেছেন। কুরাইশের আসক্তি বা অভ্যাসের কারণে, তাদের শীত ও গ্রীষ্মকালীন সফরের অভ্যাসের কারণে সূরা ফিলের তাফসিরে উল্লেখ করা হয়েছিল যে আব্রাহার বাহিনীর ঘটনার পর আরবদের মাঝে কুরাইশদের সম্মান আরও বেড়ে যায়। ফলে তারা কোনো রকম বিপদের আশঙ্কা ছাড়াই বিভিন্ন দেশে বাণিজ্যিক সফর করতে পারত। এখানে সেই সফরের কথাই উল্লেখ করা হয়েছে। এই নিয়ামতের কৃতজ্ঞতায় তারা যেন অবশ্যই ইবাদত করে এই ঘরের পালনকর্তার, যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং ভীতি থেকে নিরাপদ করেন। এই ব্যাপারে সব মুফাসসিরই একমত যে অর্থ ও বিষয়বস্তুর দিক দিয়ে এই সূরা ফিলের সাথেই সম্পৃক্ত। সম্ভবত এই কারণেই কোনো কোনো মাসহাফে এই দুটি সূরাকে একই সাথে লেখা হয়েছিল। উভয় সূরার মাঝখানে বিসমিল্লাহ লিখিত ছিল না। কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন তার খিলাফতকালে কোরআনের সব মাসহাফ একত্র করে একটি কপিতে সংযোজিত করান এবং সকল সাহাবায়ে কেরামদের তাতে ইজমা হয়, তখন তাতে এই দুটি সূরাকে স্বতন্ত্র দুটি সূরারূপে সন্নিবেশিত করা হয় এবং উভয়ের মাঝখানে বিসমিল্লাহ লিপিবদ্ধ করা হয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর এই তৈরি কপিকে ইমাম বলা হয়। লিইলাফি কুরাইশ, আরবি ব্যাকরণের গঠন প্রণালী অনুসারে হরফ লামের সম্পর্ক কোনো পূর্ববর্তী বিষয়বস্তুর সাথে করা হয়। আয়াতে উল্লেখিত লামের সম্পর্ক কিসের সাথে, এই সম্পর্কে একাধিক উক্তি বর্ণিত আছে। সূরা ফিলের সাথে অর্থগত সম্পর্কের কারণে কেউ কেউ বলেন যে এখানে উচ্চ বাক্য হচ্ছে ইন্না আহলাকনা আসহাবিল ফিল, অর্থাৎ আমি হাতি বাহিনীকে এজন্য ধ্বংস করেছি যেন কুরাইশদের শীত ও গ্রীষ্মকালীন দুই সফরের পথে কোনো বাধা বিপত্তি না থাকে এবং সবার অন্তরে তাদের মাহাত্ম্য প্রতিষ্ঠিত হয়ে যায়। কেউ কেউ বলেছেন যে এখানে উচ্চ বাক্য হচ্ছে আজাবু, অর্থাৎ তোমরা কুরাইশদের ব্যাপারে আশ্চর্য বোধ করো, তারা কিভাবে শীত ও গ্রীষ্ম সফর নিরাপদে নির্বিবাদে করে। কেউ কেউ বলেন এই লামের সম্পর্ক পরবর্তী বাক্য ফালিয়াবুদুর সাথে, অর্থাৎ এই নিয়ামতের ফলে কুরাইশদের কৃতজ্ঞ হওয়া এবং আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করা উচিত। সার কথা, এই সূরার বক্তব্য এই যে কুরাইশরা শীতকালে ইয়েমেনের দিকে ও গ্রীষ্মকালে সিরিয়ার দিকে সফরে অভ্যস্ত ছিল। এই দুটি সফরের উপরেই তাদের জীবিকা নির্ভরশীল ছিল এবং তারা ধনী হিসেবে পরিচিত ছিল। তাই আল্লাহ তাআলা তাদের শত্রু হাতি বাহিনীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে মানুষের অন্তরে তাদের মাহাত্ম্য প্রতিষ্ঠিত করে দিয়েছেন। তারা যে দেশেই গমন করে সকলেই তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করে। এই সূরায় আরও ইঙ্গিত আছে যে আরবের গোত্রসমূহের মধ্যে কুরাইশগণ আল্লাহ তাআলার সর্বাধিক প্রিয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে কিনানাকে, কিনানার মধ্য থেকে কুরাইশকে, কুরাইশের মধ্যে বনি হাশিমকে এবং বনি হাশিমের মধ্যে আমাকে মনোনীত করেছেন। অন্য আরেক হাদিসে তিনি বলেন, সব মানুষ কুরাইশের অনুগামী ভালো ও মন্দে।
প্রথম হাদিসে উল্লিখিত মনোনয়নের কারণ সম্ভবত এই গোত্রসমূহের বিশেষ নৈপুণ্য ও প্রতিভা। মূর্খতা যুগেও তাদের কিছু চরিত্র ও নৈপুণ্য ছিল উচ্চ স্তরে। সত্য গ্রহণের যোগ্যতা তাদের মধ্যে পুরোপুরি ছিল। এই কারণে সাহাবায়ে কিরাম ও আল্লাহর অলিগণ অধিকাংশই কুরাইশদের মধ্য থেকে হয়েছেন। রিহলাতাশ শিতাই ওয়াস সয়ফ, এই কথা সুবিদিত যে মক্কা শহর যেখানে অবস্থিত সেখানে কোনো চাষাবাদ হয় না, বাগবাগিচাও নেই যা থেকে ফলমূল পাওয়া যেতে পারে। এজন্যই কাবার প্রতিষ্ঠাতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন ওয়ারযুকু আহলাহু মিনাস সামারাত, অর্থাৎ এতে বসবাসকারীদেরকে ফলমূলের রিজিক দান করুন। আরও বলেছিলেন ইউজবা ইলাইহি সামারাতু কুল্লি শাই, অর্থাৎ বাইরে থেকেও যেন এখানে ফলমূল আনার ব্যবস্থা হয়। তাই বাণিজ্যিক উদ্দেশ্যে সফর ও বিদেশ থেকে জীবনের জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করার উপরই মক্কাবাসীদের জীবিকা নির্ভরশীল ছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মক্কাবাসীরা খুব দারিদ্র ও কষ্টে দিন পার করত। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড়দাদা হাশিম কুরাইশকে ভিন দেশে যেয়ে ব্যবসা বাণিজ্য করতে উদ্বুদ্ধ করেন। সিরিয়া ছিল ঠান্ডার দেশ, তাই গ্রীষ্মকালে তারা সিরিয়ায় সফর করত। পক্ষান্তরে ইয়েমেন ছিল গরম, সে কারণে শীতকালে সেখানে বাণিজ্যিক সফর করত তারা এবং মুনাফা অর্জন করত। বায়তুল্লাহর খাদেম হবার কারণে সমগ্র আরবে তারা ছিল সম্মান ও শ্রদ্ধার পাত্র। ফলে পথের বিপদাপদ থেকে তারা সম্পূর্ণ নিরাপদ ছিল। সর্দার হাশিমের নিয়ম ছিল এই যে ব্যবসায়ের সমস্ত মুনাফা তিনি কুরাইশদের ধনী ও দরিদ্র সবার মাঝে বন্টন করে দিতেন। ফলে তাদের দরিদ্র ও ধনীদের সমান গণ্য হতো। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা মক্কাবাসীদের প্রতি এসব অনুগ্রহ ও নিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, নিয়ামত উল্লেখ করার পর কৃতজ্ঞতা প্রকাশের জন্য কুরাইশকে আদেশ করা হয়েছে যে তোমরা এই ঘরের মালিকের ইবাদত করো। এই ঘর অর্থাৎ কাবাই যেহেতু তাদের সব শ্রেষ্ঠত্ব ও কল্যাণের উৎস ছিল, তাই বিশেষভাবে এই ঘরের মৌলিক গুণটি উল্লেখ করা হয়েছে। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, সুখী জীবনের জন্য যা যা দরকার তা সমস্তই এই আয়াতে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা কুরাইশদেরকে এগুলো দান করেছিলেন। আত'আমাহুম মিন জু' বলে পানাহারের যাবতীয় সাজ সরঞ্জাম বোঝানো হয়েছে এবং আমানাহুম মিন খাউফ বাক্যে দস্যু শত্রুদের থেকে নিরাপত্তা এবং পরকালীন আযাব থেকে নিষ্কৃতি, এই উভয় অর্থই বোঝানো হয়েছে। ইবনে কাসির বলেন, এই কারণেই যেই ব্যক্তি এই আয়াতের নির্দেশ অনুযায়ী আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তার জন্য উভয় জাহানে নিরাপদ ও শঙ্কামুক্ত থাকার ব্যবস্থা করে দেন। পক্ষান্তরে যেই ব্যক্তি ইবাদতের প্রতি বিমুখ হয়, তার কাছ থেকে উভয় প্রকার শান্তি ও নিরাপত্তা ছিনিয়ে নেওয়া হয়। অন্য এক আয়াতে আছে, وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون। আল্লাহ এক জনবসতির দৃষ্টান্ত পেশ করেছেন যা ছিল নিরাপদ, চিন্তা ভাবনাহীন। সবখান থেকে সেখানে আসত জীবন ধারণের পর্যাপ্ত উপকরণ। অতঃপর সেই জনপদ আল্লাহর নিয়ামত রাজির কুফরি করল। অতঃপর আল্লাহ তাদের কৃতকর্মের কারণে ক্ষুধা ও ভয়ভীতির মুসিবত তাদেরকে আস্বাদন করালেন। সূরা আন-নাহল আয়াত ১১২। আবুল হাসান কাজবিনী রাহিমাহুল্লাহ বলেন, যেই ব্যক্তি শত্রু অথবা বিপদের আশঙ্কা করে তার জন্য সূরা কুরাইশের তিলাওয়াত নিরাপত্তার রক্ষাকবচ। এ কথা উদ্ধৃত করে ইমাম জাযারি রাহিমাহুল্লাহ বলেন, এটা পরীক্ষিত আমল। কাজী সানাউল্লাহ তাফসিরে মাজহারিতে বলেন, আমাকে আমার মুর্শিদ মির্জা মাজহার জানজানা বিপদের সময় এই সূরা তিলাওয়াত করতে বলেছেন। তিনি বলেছেন, প্রত্যেক বালা মুসিবত দূর করার জন্য এটা পরীক্ষিত ও অব্যর্থ। কাজী সানাউল্লাহ রাহিমাহুল্লাহ আরও বলেন, আমি বারবার এর পরীক্ষা করেছি। সূরা কুরাইশের সংক্ষিপ্ত তাফসির এখানেই শেষ। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015